2 নম্বর প্রশ্ন, গীবত। গীবত তো বিস্তর আলোচনা। গীবতকে প্রথমে বলি, এটা হচ্ছে আমল খেকো পোকা। কি বলেন তো ভাই? আমল খেকো পোকা। আপনি যত ইবাদত করবেন সব ইবাদত গুলো কি করবে? খেয়ে ফেলবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে আমি যদি কখনো গীবত করি তাহলে হয় আমার পিতামাতার করব, নাহলে ওস্তাদের করব। ছাত্ররা বলছে কি কন, আমরা গীবত করি কার? যার সাথে শত্রুতা। ভালো খারাপ খালি বলি যে ওই এরকম 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 বলি না। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে বললেন যে কেন, এটা কেন করবেন? উনি বললেন যে গীবত হচ্ছে দ্বিমুখী অপরাধ। কি বলেন তো? দ্বিমুখী ক্ষতি। আপনি যখন গীবত করবেন, প্রথমত আপনার নেকি ধ্বংস হয়ে যাবে, আর যার নামে গীবত করবেন তার গুনাহগুলো আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে। কথা বুঝেন নাই? কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে? সুযোগ আছে? কিন্তু যে গীবত করে সে পারবে। বুঝেননি? এই জন্য সালফে সালিহিনরা এটাকে ওরা সাদাকা হিসেবে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার এসে বললেন যে আমি বাজারে শুনলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে গীবত করা হচ্ছে। তো মা আয়েশা কি বলেছিলেন? কোন পদক্ষেপ নিয়েছিলেন? আলহামদুলিল্লাহ বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখনো ওনাদের সদকায়ে জারিয়ার একটা পথকে উন্মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন তো বিষয়টা কি? সালাফদের ব্যাপারে কেউ যদি বলতেন, ওরা আলহামদুলিল্লাহ পড়তেন। আলহামদুলিল্লাহ পড়তেন যে কিয়ামতের দিন যখন আমি কঠিন বিপদে পড়ে যাব, তখন আমার গুনার বোঝাটা হালকা হবে তার গীবতের মাধ্যমে। আপনি এভাবে নেন ভাই আমার, আল্লাহর জন্য বলছে, আপনি এভাবে নেন। আপনার ব্যাপারে কেউ যদি বাজে কথা বলে, কেউ যদি আপনাকে পরামর্শ দেয়, দেখেন সালাফরা কি বলতেন। যে মনে করেন যে তারেক ভাই আমাকে বলছে যে ফারুক ভাই, আমি শুনলাম যে জাহিদ ভাই আপনার ব্যাপারে এরকম বলছে। তো সালাফরা বলতেন যে আরে জাহিদ তো ফাঁকা গুলি ছুড়েছিল, লাগবে কি লাগবে না নিশ্চয় ছিল না, কিন্তু তুমি কি করলে? তুমি আমার বুকে বন্দুক লাগিয়ে, বন্দুকের নল লাগিয়ে গুলি করছো যেন আমি এখনই মারা যাই, কারণ তোমার গুলিটা লক্ষ্য ভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। কথা বুঝছেন? কেউ যদি আমার বুকে বন্দুক ঠাইয়ে গুলি করে, ওটা মিস হবে? এখন ওই দরজা গুলি করলো, মিস হতে পারে না ভাই? তাহলে এখন দেখেন, যে মূলত হিতাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করে, শরিয়াত এটাকেও নাকচ করে দিয়েছে। নাকচ করে নাই যে কে আমার পিঠ পিছনে কি বললো না বললো, তুমি তার থেকে শুনে এসে আমাকে বলে আমার হিতাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করছো, এটা ইসলাম সমর্থন করে নাই। কিন্তু দেখবেন না চামচা থাকে, চামচা বুঝেন না ভাই? চামচা বুঝেন? চামচামরা কিছু লোক থাকে না, খালি চামচামু করে। এই চামচামু কোনো সুযোগ ইসলাম আছে? নাই, সুযোগ নাই। এই জন্য গীবতের মতো আমল খেয়ে ঘৃণ্য অপরাধ যেখানে হবে, আপনি সেখানে অংশগ্রহণ করবেন না। হয় সেখান থেকে উঠে আসবেন, আর নইলে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন। ঠিক আছে না ভাই? আপনি দেখবেন সূরাতুল হুজরাত 49 নম্বর সূরা 12 অথবা 13 নম্বর আয়াত দেখবেন। ওখানে গীবতের ব্যাপারে বলা হয়েছে যে আপন মৃত ভাইয়ের গোস্তকে মহাব্বত করে ভালোবেসে কামড়ে খাওয়ার মতো। কেউ খাবেন নাকি? এখানে এরকম কেউ আছেন যে আপনার ভাই মারা গেছে, আপনার ভাইয়ের দেহতে গোস্ত আপনি কামড়ে কামড়ে খাবেন? মানে ঘৃণা করে না, একদম মহাব্বত করে ভালোবেসে খাবেন নাকি? এরকম কেউ খাবেন না, কিন্তু চায়ের দোকানে বসে গীবত করছেন, পিঠ পেছনে গীবত করছেন না? তোমরা কি জানো গীবতটা কি? তোমার ভাই পছন্দ করে না এমন কোনো কিছু বলাটাই হচ্ছে তার জন্য গীবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতের মতো আমল বিধ্বংসী এই মহামারী, এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কোনোভাবে গীবতের সাথে পরিচিত হওয়া যাবে না। যাবে? কেউ যদি আপনার গীবত করে, আপনি কি তার সাথে সত্যতা পোষণ করবেন না বন্ধুত্ব? বলেন। এবং এই আয়াতটাকে একটু পরে দেখেন না রে ভাই, কেউ আপনার গীবত করে, আপনি তাদের একটা হাদিয়া পাঠান, দেখেন সে আপনার বন্ধু হয় কিনা, সে আশ্চর্য হয় কিনা, লজ্জিত হয় কিনা। আপনি আজকের পর দেখেন যে কেউ যদি আপনার এরকম বলে, আপনি তার জন্য হাদিয়া দিয়ে পাঠান, এটা পাঞ্জাবি দিয়ে পাঠান, এটা টুপি কিনে দিয়ে পাঠান, কিছু মিষ্টি মন্ডা দিয়ে পাঠান। এখন বলবেন যে ভাই আপনি তো আমার জন্য কষ্ট করছেন, আপনি হাদিয়া দিচ্ছেন, আপনাকে দুনিয়ার কিছু হাদিয়া দিই, পরকালে দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, কারণ আমি গরিব, কিন্তু আপনার তো অনেক কিছু আছে মনে হয়, আপনি তো প্রতিনিয়ত হাদিয়া দিচ্ছেন, তা আপনার কিছু দিই। সে তার ভুলটা বুঝবে, সে তার ভুলটা বুঝে ফেলবে।